হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আজকের ভিডিওতে তোমাদের স্বাগতম। সকাল সকাল আজ উঠে পড়েছি, কারণ আজকে আমরা যাব দীঘা। সকালবেলা বৃষ্টি হচ্ছিল, ফাইনালি এখন বৃষ্টিটা থেমেছে, তো আমরা বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। এই যে আমরা সবাই রেডি, ওইখানে দাদাভাই চাবি তালা দিচ্ছে। এবার যাব দীঘা। এখান থেকে আমি, মা, ভাই আর দাদা ভাই, দিদি সবাই একসঙ্গে যাচ্ছি। তারপরে বাবা আসবে, কারণ বাবা বাড়িতে ছিল আর আমরা দিদি দাদা ভাইয়ের বাড়িতে ছিলাম, তো সবাই একসঙ্গে যাব। এই যে আমরা বাসে উঠে পড়েছি, বাসটাও ছেড়ে দিয়েছে, সুপার এক্সপ্রেস ছিল, কোনো প্রবলেম হয়নি। তো আমরা সামনের দিকে সিট পেয়েছিলাম, ওখানে বসেছি। তারপরে আমরা নেমে গেছি, এবার যাব স্টেশনের উদ্দেশ্যে। তো চলো, যেতে যেতে কথা হচ্ছে। এখানে কত সুন্দর শালুক ফুল ফুটেছে, তো ওইগুলো দেখতে দেখতে আমরা স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছিলাম। আর এখানে এই দুই মহারাজ বসে আছেন, ওনাদের একটু হাই করে দিলাম, ওনারাও আমার দিকে টেরিয়ে টেরিয়ে দেখছিলেন। তো যাই হোক, ওদেরকে টাটা করে দিয়ে আমরা চলে গেলাম স্টেশনের উদ্দেশ্যে। ওই যে স্টেশনটা দেখা যাচ্ছে, তো আমরা দেখতে দেখতে স্টেশনে চলেই এলাম। চলে এসেছি স্টেশনে। তো স্টেশনে দেখলাম ট্রেনটা ছেড়ে দিয়েছে। না, মজা করছিলাম, ওটা আমাদের ট্রেন ছিল না। তো আমরা বসে আছি এখন, কারণ আমাদের ট্রেন লেট আছে। তারপরে দেখলাম পাগলা এখানে নাচতে নাচতে আসছে, কারণ ওর আনন্দের শেষই হচ্ছে না, কারণ ও যাবে দীঘা, গিয়ে সমুদ্রে স্নান করবে। এটাই ভেবে ওর এত আনন্দ হচ্ছে যে ও সারাদিন নাচছে। তো দাদা ভাই এখানে চপ নিয়ে চলে এসছে, কারণ আমরা খাবো এখন মুড়ি। মা সকাল সকাল উঠেই শসা, পেঁয়াজ সব কিছু কুচিয়ে নিয়ে এসেছিলো, আর দাদাভাই চপ এনেছিল এখানে। তো এগুলো মাখিয়ে আমরা সব মুড়ি খেয়ে নিলাম। তারপর দেখলাম একটু বৃষ্টি এসছে, সবাই বসে আছে। 9টা বেজে গেছে, এখনও আমাদের ট্রেন এলো না, কতক্ষণে আসবে ভগবান জানে। তাই আমরা বসেছিলাম। তারপর আমরা একটু ছবি তুলে নিলাম, বসে বসে আর কি করব, এই করছিলাম। যাই হোক, এখনো পর্যন্ত 10টা নয় ঘড়িতে, এখনো পর্যন্ত আমরা দাঁড়িয়েছিলাম। যাই হোক, 10:30টার সময় আমাদের ট্রেনটা এলো। দেখলাম এত ভিড়, যেতে ওঠা যাবে না, তাও যে হোক করে ঠেলে মেলে উঠলাম। এই পাগলাটাকে এখানে একটা ব্যাগের ওপর বসিয়ে দিয়েছি, কারণ এত ভিড় ছিল, আমি ভিডিওটাও ঠিক করে করতে পারছিলাম না। তাই আর ভিডিও করলাম না, শুধু এই পাগলার ভিডিওটা করছিলাম। ওর এখনও আনন্দ, এত ভিড়ের মধ্যেও বসে আছে, তাও ওর আনন্দ শেষ হচ্ছে না। কারণ একটাই, দীঘা যাবে, সমুদ্রে স্নান করবে, এটাই। তারপর নেমে গেছি আমরা দীঘা স্টেশনে, তখন বাজে 12:10। এই যে স্টেশনটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম। তারপর দেখলাম পুরীর মতো দীঘাতেও একটা জগন্নাথ মন্দির হচ্ছে। এগুলো দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি দীঘাতে। তো চলো, সঙ্গে থাকো, দেখা হচ্ছে। যাই হোক, তারপর গাড়িতে উঠে চলে গেলাম আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে। হোটেলে এসে আমি একটু মিনার ক্লিপ নিয়ে নিলাম, আমার এই ছাড়া আর কি কাজ আছে। তো তারপরে একটু ব্রেকফাস্ট করার জন্য আমরা বেরিয়ে পড়েছি, কারণ খুব খিদে লাগছিল। এই দেখো, পাগলা যাচ্ছে সামনাসামনি। তো চলো, ব্রেকফাস্ট করে এসে দেখা হচ্ছে। তো ব্রেকফাস্ট করে এসে আমাদের হোটেলের সামনে দেখলাম এনারা একটু গজল পাকাচ্ছেন, কিছু একটা মিটিং করার চেষ্টা করছেন ওনারা। তারপর বাবা আমাদের একটু কষা মাংস তুলে দিল, ওটাই খাচ্ছিলাম। আমরা এখানে এসে কিন্তু বাইরের কোনো রান্না করা হোটেলে কোনো খাবার খাইনি, এখানে আমার বাবাই রান্না করেছিল, আর বাড়ি থেকে সব কিছু জিনিসপত্র নিয়ে গেছিলো। তো তারপরে চলে গেছিলাম স্নান করতে, ওটার ভিডিও করা হয়নি। এসে একটু ছবি তুলে নিয়েছি, মানে মিনার ক্লিপ।
তারপরে একটু স্নান করে ফ্রেশ হয়ে নিলাম। এখানে সবার স্নান শেষ, তো সবাই একটু বসেছিলাম। এখনও সবাই আনন্দ কমেনি, কারণ সবাই সমুদ্র থেকে স্নান করে এসছে। আর আমার ভাই শুধু হাই হাই করেই যাচ্ছে। এই যে আমিও ফ্রেশ হয়ে নিলাম। তারপর একটু মুড়ি মাখিয়ে দাদাভাই আমাদের সবাইকে খাইয়ে দিচ্ছিল। খেয়ে দিয়ে একটু সন্ধে হতে আমরা বেরিয়ে পড়লাম নিউ দীঘার মার্কেট ঘোরার জন্য। এই যে আমরা দুই বোন এখানে একটু ঢং করছিলাম, ঢং করতে করতে যাচ্ছি। তো চলো মার্কেটে গিয়ে দেখা হচ্ছে। এই যে মার্কেটের কাছাকাছি চলে এসেছি। এটা হচ্ছে সেই দীঘার জাহাজ বাড়ি, সবাইটাকে জাহাজ বাড়ি আমি চেনে। তো এটা সন্ধেবেলা এত সুন্দর লাগে, মানে কি আর বলবো, আমার তো খুব ভালো লেগেছে। বাট ক্যামেরাটা কতটা আসছে আমি বুঝতে পারছি না, কিন্তু সামনাসামনি খুব সুন্দর। তারপর দেখলাম এখানে সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে। আমিও গিয়ে দেখলাম যে এখানে মাছ রয়েছে, সবাই মাছগুলো দেখছিল। তো আমি একটু দেখে রওনা দিলাম মার্কেটের উদ্দেশ্যে। তো চলো মার্কেটে গিয়ে দেখা হচ্ছে, সঙ্গে থাকো। এই যে মার্কেটে চলে এসেছি। এমনি ঘুরে 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 একটু দেখছিলাম, জিনিসপত্র কেনাকাটা করছিলাম। পুরো মার্কেটটা তোমাদের ঘুরিয়ে দেখাতে পারবো না, কারণ প্রচুর দোকান ছিল। আমরাই পুরোটা ঠিক করে ঘুরিনি, আমরা কিছুটা ঘুরে তারপরে সমুদ্রের পাড়ে গিয়ে বসেছিলাম। তারপরে এখানে দেখলাম মাছের দোকান, বিভিন্ন রকম মাছ, অক্টোপাস, কাঁকড়া, তারপর তন্দুরি সব কিছু ছিল এখানে। বাট আমার খুব একটা পছন্দ না বলে এইগুলো আমি অ্যাভয়েড করলাম। তারপরে এখানে ঘর সাজানোর জন্য এই জিনিসগুলো দেখছিলাম, মানে ঘরের সামনের গেটটাতে এইগুলো লাগালে খুব সুন্দর লাগে, ওইগুলো দেখছিলাম। আমার তো খুব সুন্দর লেগেছে, এই জিনিসগুলো আমার বেশ ভালো লেগেছে। এত কিছু দেখতে দেখতে আর কিনতে কিনতে আমাদের খুব খিদে লেগে গেছিলো, তাই চলে গেলাম আমরা মোমো খেতে। এখানে দিদি দেখাচ্ছিল ও এক হাঁয়ে সব মোমোটাই খেয়ে নেবে। যাই হোক, এগুলো ইয়ার্কি করছিল আর কি। এখানে সব মোমো খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়লাম। দিদি এখানে প্রথমে মোমোটা ট্রাই করে বলছিল কেমন হয়েছে। মুখটা দেখেই বুঝতে পারছো কেমন হয়েছিল। তো এখানে আমার মাতাশ্রী খাচ্ছে, এখানে পাগলা খাচ্ছে। তো আমরা মোমো খাওয়া শেষ করে চলে গেলাম আইস গোলা খাওয়ার জন্য। আমি নিয়েছিলাম কোকোকোলা ফ্লেভার, আমার দিদি নিয়েছিল কালাঘাটটা, আর মা, দাদা ভাই আর গপু ওরা খায়নি, আমি আর দিদি খেয়েছিলাম। আমাদের চোখের সামনে এগুলো বানিয়ে দিয়েছিল, তাই আমাদের কোনো প্রবলেম হয়নি খাওয়ার জন্যে। তো দেখতে থাকো কীরমভাবে বানায়।
এরপর আমাদের সার্ভ করে দিল। এটা খেতে খেতেই চলে গেলাম আমরা একটু মার্কেট ঘোরার জন্য। তারপরে গিয়ে একটা ব্লুবেরি সোডা নিয়ে নিয়েছিলাম, তো ওটা খেয়ে আবার একটু মার্কেট ঘুরছিলাম। তো তোমাদেরও একটু ঘুরিয়ে দেখাই, তো চলো সঙ্গে থাকো। তারপর আমরা সবাই মিলে একটু ছবি তুলে নিলাম। তো লাস্টে চলে গেছিলাম সমুদ্রের পাড়ে একটু বসে হাওয়া খাওয়ার জন্য। গিয়ে দেখলাম বিড়ালটা ওখানে ঘোরাঘুরি করছে। তারপর বাড়ি যাওয়ার পথে আমরা একটু কাঁকড়া কিনেছিলাম, কাঁকড়ার তরকারি বলতে গেলে ওটাই বলে, আর কি বলে আমি জানি না। তো ওটাই নিয়ে চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পার্ট 2-তে। পার্ট 2টা খুব তাড়াতাড়ি আসছে।